বাড়ি থেকে কিছুটা দূরত্বে রয়েছে মা কালীর মন্দির। আজকে এসেছি সেই মায়ের মন্দিরেই। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মানবতা জীবনধারা। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানকার মন্দির। হ্যাঁ দাঁড়ান, তার আগে পুজোটা দিয়ে নিই। বাড়ি থেকে কিছুই আয়োজন করে গেছিলাম না পুজো দেওয়ার জন্য, তো দেখলাম মন্দিরের পাশেই সবকিছু আয়োজন রয়েছে। ওখান থেকে ফুল নিয়ে এবং সন্দেশ যা কিছু উপকরণ লাগে নিয়ে এখন যাব মায়ের মন্দিরে। চলুন। এসে দেখলাম যেখানে পুজো হচ্ছে সেখানে মোটামুটি ফাঁকা রয়েছে, এখনো সেরকম কেউ আসেননি। ভেতরে এসে কয়েকটা ভিডিওস এবং ফটো নিয়ে এরপর ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে দিয়েছিলাম পুজোর থালি। এখন ঠাকুর মশাই পুজো করে দিয়েছেন। পুজো করে দেওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরের দিকটা। এখনো বাকি রয়েছে বেশ কয়েকটি কাজ। তার আগে দাঁড়ান আপনাদের একটু মন্দিরগুলো এখানকার ঘুরিয়ে দেখ। এখানে চলছে এখন নতুন করে মায়ের মন্দিরের নির্মাণের কাজ। হ্যাঁ, এখানে রয়েছে টোটালি 5টি মন্দির। এখন নিয়ে নিয়েছি কিছু ধূপবাতি অন্যান্য মন্দিরগুলোতে দেখানোর জন্য। যতবারই এসেছি মন্দিরে, আমি শুধু না, যারাই আসেন তারাই এখানকার সমস্ত মন্দিরগুলোতে ধূপবাতি দিয়েই যান। আমিও তার ব্যতিক্রম নয়। আমিও যখন আসি তখন এখানে সমস্ত মন্দিরগুলোতে ধূপবাতি দিয়ে যাই এবং আমার ভীষণ ভালো লাগে। একটা মন্দিরে ধূপবাতি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাব শিব মন্দিরে। শিব মন্দিরের এখানেও একই রকমভাবে ধূপবাতি দিয়ে এখানে টোটাল 5টা মন্দির, তার মধ্যে একটি মন্দিরে কাজ হচ্ছে, বাকি 4টি মন্দিরে ধূপবাতি দেওয়া হয়ে গিয়েছে। না, এখন বাড়ি ফিরবো না, কিছুক্ষণ মন্দিরের এখানেই বসে টাইম কাটাবো, তারপর বাড়ির দিকে যাব। তো চলুন আজকের মিল ব্লগটা এখানে শেষ করলাম।